এই দেখুন বন্ধুরা, এটা দেখছেন, এটা তিলের জমি। তিল খেতে, তিলের নাড়ু খেতে তো সবাই পছন্দ করে, তাই না? তারপরে তিলের তেল হয়, তিলের নাড়ু, তিলের তেল। দেখছেন, এই দেখুন কত ফুল ফুটেছে। তিলের জমিটায় তিলগুলো বেশ ভালোই হয়েছে। তারপরে এই দেখুন কলার বাগান, কলা, কলার বাগান। কাঁচা কলা সবাই পছন্দ করে, পাকা কলাও পছন্দ করে। পাকা কলা দিয়ে পুজো হয় বন্ধুরা, হ্যাঁ। আর কাঁচা কলা মাছের ঝোলে খেতে কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আর জিওল মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রোগীর জন্য খুব প্রয়োজনীয় খাবার। তো কলা এখনো ধরেনি, নতুন কলার বাগান, তা ধরবে। তো বন্ধুরা চলে আসুন আমাদের কলার বাগানে। কলার বাগানে এখানে খুব ভালো লাগবে, মানে কলার বাগান ছায়া, বুঝতে পারলেন? রোদ নেই, আর এই গ্রীষ্মকালে সবাই ছায়া খোঁজে। তারপরে দেখুন তিল গাছের এইদিকে একটা বড় শিমুল বাগান আছে। তো চলে আসুন বন্ধুরা, আপনারা ঘুরে যান আমাদের এখানে এসে। সবুজ বাগান, কলার বাগান, তিলের জমি, এদিকে কলা গাছ। তারপরে এই দেখুন পাট, ছোট ছোট পাট হয়েছে। এই দেখুন ছোট ছোট পাট গাছ, কেবলই হয়েছে, বড় হয়নি। পাটের শাক খেতে তো আপনারা সবাই ভালোবাসেন। পাটের শাক ভিটামিন যুক্ত খাবার, আমি তো খুব পছন্দ করি পাটের শাক। তারপরে দেখুন পাটের শাক জমির পাশে ওখানে আম বাগান, আবার এদিকেও একটা তিলের জমি। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে সবুজে সবুজ, আর সবুজ জিনিস, সবুজ জায়গা তো সবাই পছন্দ করে, তাই না বন্ধুরা? কি বলবো আর, আমার তো খুব ভাল লাগছে। চলে আসুন আপনারা আমাদের এখানে ঘুরতে, আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, চলে আসুন। এই দেখুন এই যে বাগান, এটা গামারি গাছ সম্ভবত, মানে আমি আইডিয়াই বলছি, সঠিক বলতে পারছি না। মানে যে তিলের জমিটা অনেক বড়, শেষ হচ্ছে না। হ্যাঁ, বহুত বড় জমি, খুব ফুল ফুটেছে তিলের জমিতে, খুব ভাল লাগছে। আপনাদেরও ভাল লাগবে। চলে আসুন বন্ধুরা, আপনারা আমাদের এখানে ঘুরে যান, চলে আসুন।